হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ইউটিউবের চতুর্থ ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিও হচ্ছে কীভাবে আমরা একটা ভার্চুয়াল কার্ড পেতে পারি, সেটা বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আমরা ইউএসের অনেক ভার্চুয়াল কার্ড পেতে পারি, সেগুলো তো অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো আমরা বাংলাদেশ থেকে আমাদের নিজের পার্সোনাল ডিটেলস দিয়ে আমরা কিভাবে একটা ভার্চুয়াল কার্ড পেতে পারি সে সম্পর্কে আজকের এই ভিডিও। তো আমি পরবর্তীতে ইউএসের যে ভার্চুয়াল কার্ডগুলো ফ্রিতে পাওয়া যায় সেগুলো কীভাবে আমরা পেতে পারি সে সম্পর্কে ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এনেবল করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিলে আপনারা পেতে পারেন। তো আমরা এই ভার্চুয়াল কার্ডটি কীভাবে পেতে পারি তো সেটা আমি এখানে দেখাচ্ছি। তো চলেন আমরা এই ভার্চুয়াল কার্ডটি সম্পর্কে আগে জানি। এই ভার্চুয়াল কার্ডটির নাম হচ্ছে পেপল। তো এটা দিয়ে আমরা প্লে স্টোরের বিভিন্ন গেম কিনতে পাবো, তারপরে গিফট কার্ড কিনতে পাবো, বিভিন্ন ইউটিউবের বা ফেসবুকের বুস্ট করতে পাবো, যে কোনো পোস্ট বা প্রমোট করতে পাবো। এছাড়া বিভিন্ন ধরনের কাজে আমরা এই ভার্চুয়াল কার্ডটিকে ব্যবহার করতে পাবো। তো এই ভার্চুয়াল কার্ডটি মূলত একটা কেনিয়ার একটা ব্যাংক থেকে এটা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য নির্ধারিত করা হয়েছে। এটা যে কোনো দেশ থেকে আপনারা খুলতে পারবেন। তো চলেন আমরা এটা কীভাবে খুলতে পাবো সেটা এখন দেখাই। তো প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড করার পর এটাকে যখন ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার একটা নাম্বার চাবে। আপনি যেহেতু বাংলাদেশি, তাই বাংলাদেশি একটা যে কোনো নাম্বার দিবেন। তো আমি একটা নাম্বার দিচ্ছি 1921215892। তারপর দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে দিতে হবে। তো একটু অপেক্ষা করার পর যখন ওটিপিটা আমি পাবো, হ্যাঁ আমার অলরেডি একটা ওটিপি এসে গেছে। তো আমি ওটিপিটা এখানে ইনপুট করে দেই 187738 দিয়ে ভেরিফাইং হবে। কিছুক্ষণ সময় দেবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ন্যাশনাল আইডি কার্ড একটা ছবি যাবে। তো ন্যাশনাল আইডি কার্ড আমি ফ্রন্ট সাইড দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। তারপর ব্যাক সাইডে একটা ছবি দিবেন, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন, সবগুলো লিটল নাম্বারে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার নামটা, কোনো স্পেস দেওয়ার দরকার নেই, বা বড় হাতের দেওয়ার দিলে এটা হবে না। তো দেওয়ার পর আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। এরপর আপনার একটা ফেসের ছবি চাবে ভেরিফাইয়ের জন্য। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, টেক এ ফটো। এখানে ক্লিক করলাম, তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। সরি। তো এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হবে, সেজন্য আপনি অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এই হচ্ছে আপনার কার্ড। তো কার্ডটা আমি ইউজ করব। সো কেউ এই কার্ডটি ইউজ করবেন না, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তারপর স্টার্ট ইউজিংয়ে ক্লিক করবেন। তো স্টার্ট ইউজিংয়ে ক্লিক করলে আপনি ভিতরের অপশনে চলে আসবেন। তো ভিতরের অপশনে চলে আসলে আপনি কার্ডের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। তো এখানে কার্ডের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কিছু অপশন আসবে, যেমন ফ্রিজ কার্ড, ভিউ কার্ড, রিপ্লেস কার্ড, তারপরে কপি কার্ড নাম্বার। তো আপনি ভিউ কার্ডে ক্লিক করলে আপনি কার্ডের ডিটেলস জানতে পারবেন। তবে এই কার্ডটা যেহেতু ইউজ করবো, তাই রিকোয়েস্ট হলো এই কার্ডটি আপনি কেউ ইউজ করবেন না। আপনারা সাধারণত নিজের নাম্বার দিয়ে বারবার তৈরি করতে পারবেন। তো এখানে এই কার্ডটিতে কীভাবে আপনি রিলোড করতে পারবেন মানি।
তো এখানে অ্যাড মানিতে ক্লিক করলে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনি সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন, ব্যাঙ্ক দিয়ে এখানে ডিলিট করতে পারবেন, অন্য কার্ড থেকে এই কার্ডে ট্রান্সফার করতে পারবেন। তারপর বিকাশ থেকে করতে পারবেন, বিকাশে কিউআর কোড স্ক্যান করে এখানে টাকা দিতে পারবেন। একটু জটিলতা, তারপরেও মাঝে মাঝে হয়, আপনারা চেষ্টা করবেন। তারপরে এখানে দেখবেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে আপনার প্রোফাইল দিবেন। এই প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। এখানে এই কার্ডটি মূলত 1 বছর ব্যবহার করতে পারবেন, 1 বছর পর আপনাকে রিনিউ করতে হবে এবং এখানে আপনার যাবতীয় ডিটেলস দেখতে পাবেন নাম্বার সহ। তো আপনি যদি কোনো কারণে এই অ্যাকাউন্টটিকে ক্লোজ করতে চান তাহলে ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দিতে পারবেন। তো এই কার্ডটি আপনি অনলাইনে যে কোনো বিষয়ে, যেমন পেপাল, উইথাউট পেপাল, তাছাড়া সব বিষয়ে এটা ব্যবহার করতে পারবেন। যেমন প্লে স্টোরে গেম কেনার সময় অথবা বিভিন্ন ওয়েবসাইটে পেমেন্ট করার ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে, ফেসবুকে বা কোনো পোস্ট বুস্ট করার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। তো আমি পরবর্তীতে ভিডিও দেখাবো যে আপনারা কীভাবে আমেরিকার ভার্চুয়াল পাইসেরা, পেজিয়াম এই কার্ডগুলো ফ্রিতে নিতে পারবেন এবং এগুলো পেপালের ভেরিফিকেশনের কাজে কীভাবে ব্যবহার করতে পারবেন। তো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।